স্বাগত বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ভ্যাটিকান সিটি সম্পর্কে জানব। এটা পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, কিন্তু প্রভাবের দিক থেকে বিশাল। পোপের আবাস, ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান কেন্দ্র এবং ইতিহাস, শিল্প, ধর্ম ও রহস্য ভরা এক অসাধারণ জায়গা। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ শেষের দিকে থাকছে কিছু অবিশ্বাস্য তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। ভ্যাটিকান সিটি একটি স্বাধীন রাষ্ট্র যা ইতালির রোম শহরের ভেতরে অবস্থিত। এর আয়তন মাত্র 49 হেক্টর এবং জনসংখ্যা প্রায় 800 জন। এটাই বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র আয়তন এবং জনসংখ্যার দিক দিয়ে। এখানে পাসপোর্ট, ডাক ব্যবস্থা, টেলিফোন কোড, এমনকি নিজস্ব ইউরো মুদ্রাও রয়েছে। ভ্যাটিকান সিটির ইতিহাস বহু পুরনো। প্রথম শতকে সেন্ট পিটার এখানে শহীদ হন, যিনি ছিলেন যিশু খ্রিস্টানের এক শিষ্য এবং প্রথম পোপ বলে বিশ্বাস করা হতো। 313 সালে রোম সম্রাট কনস্টান্টিন খ্রিস্ট ধর্মকে বৈধতা দেন। এরপর থেকে এখানে গড়ে ওঠে বিশাল ধর্মীয় কেন্দ্র। 1929 সালে ইটালির তখনকার প্রধানমন্ত্রী বেনিটো মুসোলিনি এবং পোপ পায়াস একটি চুক্তি করেন, যেটিকে বলা হয় লেটেরান ট্রিটি। এই চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। ভ্যাটিকান সিটির সর্বোচ্চ নেতা হলেন পোপ। তিনি শুধু ভ্যাটিকান রাষ্ট্রের প্রধান নন, বরং বিশ্বের 1.3 বিলিয়ন ক্যাথলিক খ্রিস্টানদের আধ্যাত্মিক নেতা। পোপ নির্বাচন করা হয় কনক্লেভ নামক একটি গোপন পদ্ধতির মাধ্যমে, যেখানে কার্ডিনালরা সিস্টাইল চ্যাপেলে বসে গোপনে ভোট দেন। বর্তমানে পোপ হলেন পোপ ফ্রান্সিস, যিনি 2013 সালে নির্বাচিত হন এবং ইতিহাসের প্রথম দক্ষিণ আমেরিকান পোপ। ভ্যাটিকান সিটি ছোট হলেও এখানে রয়েছে পৃথিবীর অন্যতম চমৎকার শিল্প ও স্থাপত্য। সেন্ট পিটার্স বিশ্বের সবচেয়ে বড় গির্জা। এর গম্বুজ তৈরি করেছিলেন মাইকেল এঞ্জেলো। সেন্ট পিটার এখানে সমাহিত আছে বলে বিশ্বাস করা হয়। সিস্টিল চ্যাপেল এর ছাদে রয়েছে মাইকেল এঞ্জেলোর আঁকা বিখ্যাত দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম। এখানে পোপ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভ্যাটিকান মিউজিয়ামে রয়েছে গ্রিক, রোমান, রেনেসাঁ যুগের বহু দামি চিত্রকর্ম ও ভাস্কর্য। ভ্যাটিকান একটি ধর্মতান্ত্রিক রাষ্ট্রতন্ত্র, যেখানে পোপই সর্বোচ্চ ক্ষমতাধারী। তবে প্রশাসনিক কাজের জন্য রয়েছে রোমান কিউরিয়া, যা এক ধরনের সরকার বা দপ্তর। নিরাপত্তার জন্য রয়েছে সুইস গার্ড, রঙিন পোশাক পরা সুইস সেনারা যারা শুধুমাত্র পোপের নিরাপত্তায় নিয়োজিত। ভ্যাটিকান কোনো ব্যবসা প্রতিষ্ঠান নয়, তাই এর আয় আসে প্রধানত দানের অর্থ। ভ্যাটিকান মিউজিয়ামের টিকিট, ট্যাক্স, ফি, স্ট্যাম্প ও কয়েন বিক্রি, বই ও প্রকাশনা বিক্রি করে। তবে তারা খুবই সতর্ক হয়ে ব্যয় নিয়ন্ত্রণ করে এবং আর্থিক সচ্ছলতা বজায় রাখার চেষ্টা করে। ভ্যাটিকানে কোনো স্কুল বা হাসপাতাল নেই, কারণ এখানে জনসংখ্যা খুবই কম। এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে রাত হলে কেউ বাসিন্দা হিসেবে থাকে না, সবাই কর্মী। ভ্যাটিকানে কোনো বিমানবন্দর নেই, তবে হেলিপ্যাড রয়েছে। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিট সম্পূর্ণ দেশটাই। এটি বিশ্বের সবচেয়ে বইপ্রেমী দেশ। প্রতি বছর লক্ষ লক্ষ বই সংগ্রহ করে ভ্যাটিকান লাইব্রেরি। ভ্যাটিকান সিটি এটা শুধু রাষ্ট্র নয়, বরং ধর্ম, ইতিহাস, শিল্প ও সংস্কৃতির এক বিশাল ঐতিহ্যবাহী কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে আত্মিক প্রশান্তি, শিল্পী সৌন্দর্য ও ঐতিহাসিক কৌতূহল নিয়ে। এমন একটি ক্ষুদ্র রাষ্ট্র এত বিশাল প্রভাব রাখছে পুরো বিশ্ব জুড়ে, এটি সত্যি এক বিস্ময়কর। ভ্যাটিকান সিটি এটা শুধু একটি রাষ্ট্র নয়, বরং ধর্ম, ইতিহাস, শিল্প ও সংস্কৃতির এক বিশাল ঐতিহ্যবাহী কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে আত্মিক শান্তি, শিল্প সৌন্দর্য ও ঐতিহাসিক কৌতূহল নিয়ে। এমন একটি ক্ষুদ্র রাষ্ট্র এত বিশাল প্রভাব রাখতে পারে পৃথিবী জুড়ে, এটি সত্যি অবিশ্বাস্য। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।